এই ভিডিওটা বেশ কিছুদিন আগের। আমার অলসতার কারণে এই ভিডিওটা আপলোড করতে পারিনি, তাই আজ না আপলোড করে থাকতেই পারলাম না। এই যে আমার ভিডিওতে যেই দাদুটাকে দেখছো, এই দাদুটার সাথে আমার এই কিছুদিন হলো পরিচয় হয়েছে। আমাকে নিজের নাতনির মতো ভালোবাসে। তো এই দাদুটা একটা আম এনেছিল, তার মধ্যে 3 টুকরো করলাম। 1 টুকরো বোনকে দিয়েছি আর 1 টুকরোর মধ্যে আমি হাফ খেয়েছি। আর মা সামনে দাঁড়িয়েছিল, তাই মাকে না দিয়ে থাকতে পারলাম না। তারপর দেখতে দেখতে এখন দুপুর 4টে মতো বেজে গেছে। আমি আবারও সেলাই ক্লাসে জয়েন করেছি। আমার এই কিছুদিন ঝামেলা ছিল, তাই আমি কাজ করছিলাম বাইরে বাইরে। তো এখন তো বিয়ের সিজন নেই, তাই বাইরে আর কোনো কাজও নেই। তো ভাবছি এবার নিজের কাজগুলো আস্তে আস্তে করি, তাই আর কি আবারও সেলাই ক্লাসে জয়েন করলাম। এবার আমি ভেবে নিয়েছি ভালো করে নিজের কাজগুলো করতেই হবে, কিন্তু জানো তো আমি যতই ভাবি ভালো করে নিজের কাজগুলো করতে হবে, কিন্তু করা আর হয় না। যাই হোক, সেলাই ক্লাস করা হয়ে গেল। আর এই যে দেখতে পাচ্ছ ডান্স ক্লাসের স্যার আর এই যে স্যারের বউ। আমি স্যারের বউকে দিদি বলে ডাকি। জানো তো আমার কোনো দিদি নেই, আমি হচ্ছি ঘরের বড় মেয়ে। আর তারপর তো আমার ভাই, আমার 2 বোন আছে। যাই হোক ছাড়ো। তারপরে স্যার গেছিল পেট্রোল পাম্পে তেল ভরতে। আর এইদিকে দেখো দিদি আমার এই চটিটা দেখে অনেক হাসাহাসি করছে, বলছে এই চটি আমি কোনো জন্মে পরিনি, এইসবই আর কি। তারপরে হঠাৎ করে আমাদের প্ল্যান হলো যে মেলায় ঘুরতে আসবো, তাই হঠাৎ করে মেলায় চলে এসেছি। আর এখানে এসে পরে আমার কাছে টাকা পয়সা তো নেই, কিন্তু জিনিসগুলো দেখে আমার খুব ভালো লাগছে। মনে হচ্ছে এটা কিনে নি, ওটা কিনে নি, সেটা কিনে নি, কিন্তু না, কিনলে হবে না, টাকা পয়সা খরচা করলে হবে না। কারণ আমার ভাই এখনো অসুস্থ, তার পিছনে টাকা এখন অনেক খরচা করতে হচ্ছে, তাই আর কি কিনলে হবে না। অনেক নিজের শখগুলো আস্তে আস্তে মেরে দিচ্ছি ফ্যামিলির জন্য, পরিবারের জন্য। কিন্তু জানো তো এই পরিবারের জন্য, নিজের ফ্যামিলির জন্য করে কোনো লাভ, কারণ দিন শেষে তারা আমারই ক্ষতি করে দেয়। যাই হোক, কিছু কিছু ফ্যামিলির কথা সবার সাথে শেয়ার করতে নেই, এটুকুই বলবো। কষ্ট আমার অনেক হয় যে এত এত করার চেষ্টা করি নিজের ফ্যামিলির জন্য, কিন্তু নিজের ফ্যামিলিরাই বাস দিয়ে দেয় দিন শেষে। যাই হোক, সবাই খুব ভালো থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।